সাউন্ড ভোল্টের মতো পাচ্ছি। আমাদের এই চারটা ব্যাটারিকে সিরিজে কানেকশন করি। গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই চলে আসছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভেব তৈরি করতে চলেছি। আর আমি কিন্তু বলেছিলাম আপনাদের লাইভের মধ্যে যে আমরা এমন একটা ভেব তৈরি করব যেটা নাকি পৃথিবীর সব থেকে বেশি ক্লাউড হবে আর মারাত্মক একটা ডিভাইস হতে চলেছে এটা। যাই হোক, আমি লাইভের মধ্যে আপনাদের বলে দিয়েছিলাম আমি চারটা ব্যাটারি দিয়ে ভেব তৈরি করবো, যেটা নাকি 16 ভোল্টের হতে চলেছে। আর এটাতে আমি জাস্ট সিঙ্গেল একটা কয়েল ইউজ করব। আমার নিজের রেকর্ড আমি নিজে ভেঙে দিব। আমি কিন্তু এর আগে একটা ভেব তৈরি করেছিলাম, পৃথিবীর সবচেয়ে বড় ভেব, 3টা ব্যাটারি ইউজ করেছিলাম। ওইটার ক্লাউড আপনারা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তো আমরা 4টা ব্যাটারি ইউজ করলে কেমন ক্লাউড হবে এবার বুঝে নিন আপনারা। এই ভেপের মধ্যে যে ব্যাটারিগুলো ইউজ করব, ওই ব্যাটারিগুলো কিন্তু নর্মাল লিথিয়াম আয়ন ব্যাটারি না, এগুলো একটু ডিফারেন্ট। আপনারা চাইলে এখানে স্মার্টফোনের ব্যাটারি ইউজ করতে পারেন। তো গাইস চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ঈশান আহমেদ মাহির। আপনারা দেখছেন MHS ইলেকট্রনিক্স। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো চলুন গাইস শুরু করা যাক। ওকে গাইস, আমি শুরুতেই বলে রাখি আমাদের এই ভেবের মধ্যে কিন্তু কোনো প্রকার চার্জিং সিস্টেম থাকছে না। আর এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই যে ব্যাটারিগুলা। এই ব্যাটারিগুলো একটু ডিফারেন্ট, হয়তোবা আগে আপনারা কখনো দেখেন নাই। যদি আপনি আমাদের পুরাতন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে হয়তোবা দেখেছেন, কেননা আমি এই ব্যাটারিগুলো নিয়ে এর আগে একটা ভিডিও করেছিলাম যে ব্যাটারিগুলো কোথা থেকে আমি বের করছি। আমি ওই ভিডিওর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর বড় কথা হচ্ছে আমাদের এই ভেবটা একটু লম্বা টাইপের হতে চলেছে, কেননা এই ভেবটা অনেক বেশি পাওয়ারফুল হতে চলেছে। আর এই ব্যাটারিগুলো প্রত্যেকটা হচ্ছে 2600 মিলিঅ্যাম্প আওয়ার 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিটার মাপে আমি ক্যাচিংটা বানিয়ে নিয়েছি ভেপের। তো দেখতে পাচ্ছেন এইভাবে দুইটা, দেন এইভাবে দুইটা। তো আমাদের এইভাবে 4টা ব্যাটারি লাগবে সুন্দর মতো করে। আর এখানে আমাদের সুইচটা লাগাতে হবে। আর আমি সুইচের জন্য হাই এম্পিয়ারের সুইচ নিয়ে নিলাম, অটো রিক্সার হর্নের সুইচ বলতে পারেন আপনারা। তো এটা অনেক হাই এম্পিয়ার লোড নিতে পারে এই সুইচটা, সেই জন্য মূলত এই সুইচটাই নেওয়া। কেননা আমাদের এখানে কিন্তু মারাত্মক ক্লাউড হবে, এটাতে 4টা ব্যাটারি থাকবে। ফলে আপনারা সর্বোচ্চ 3টা ব্যাটারি ভেপ আমার কাছে দেখেছিলেন, মানে আমি মেক করেছি। আমাদের প্রথমে এই 4টা ব্যাটারিকে সিরিজে কানেকশন করে নিতে হবে। যারা সিরিজ কানেকশন বুঝেন না তাদেরকে আমি বুঝাই বলছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল, আর এটা হচ্ছে এই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। এটা হচ্ছে আরেকটা ব্যাটারি। এই ব্যাটারির পজিটিভ আর এই ব্যাটারির নেগেটিভকে দুইটা একসাথে করে দিলে আমাদের সিরিজ কানেকশন হয়ে যাবে। তো প্রত্যেকটা যদি 3.7 ভোল্ট করে হয়, ফুল চার্জে 4.2 ভোল্ট হবে। টোটাল আমরা এখানে 16 ভোল্ট অথবা 18 ভোল্টের মতো পাচ্ছি। তো আমাদের এই 4টা ব্যাটারিকে সিরিজে কানেকশন করতে হবে। সেই জন্য আগে আমরা এই 4টা ব্যাটারিকে ডাবল সাইড টেপ দিয়ে সিরিজে আঠা দিয়ে লাগিয়ে দিব। আমি ডাবল সাইড টেপ ইউজ না করে এখানে মাস্কিং টেপ ইউজ করছি। আমরা দুইটা ব্যাটারি কিন্তু এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ এভাবে বের করে নিয়েছি। তো আমরা এই দুইটা ব্যাটারিকে সাইডে রাখছি, দেন আমরা আরো দুইটা ব্যাটারি নিয়ে নিচ্ছি। তো আমাদের পজিটিভ নেগেটিভ এভাবে কানেকশন করে নিতে হবে। আমি প্রথমে এই ফিউজটা কেটে নিচ্ছি, কারণ এই ফিউজটা আমাদের লোড নিতে পারবে না। তো আমাদের এই দুইটাকে সিরিজে কানেকশন করে নিতে হবে। আর এখানে কিন্তু আমাদের ভালো মানের তার ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের ভেব থেকে হাই ক্লাউড পাবো না। যেহেতু এখানে 4টা ব্যাটারি মানে 18 ভোল্টের একটা কয়েল চলবে, একটা কয়েল ইউজ করবো এখানে জাস্ট আমরা, এটাও মানে 5টা কয়েলের সমান হবে, এরকম পাওয়ারফুল। তো আমরা এই দুইটা টার্মিনালকে একসাথে করে নেব এই তারটা দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কতটা গ্যাজ, এই যে ওকে গাইস, আমরা কিন্তু একটা সিরিজ কানেকশন করে নিলাম। তো এখান থেকে কিন্তু আমাদের 8.4 ভোল্ট বের হবে। এখান থেকে আমাদের এই দুইটা কিন্তু সিরিজ করলে চলবে না, এই দুইটা থেকে আমরা নেগেটিভ টার্মিনাল এক জায়গায় দিব, পজিটিভ টার্মিনাল আরেক জায়গায় দিব। আমরা এই ব্যাটারিটাকেও ওইটার মতোই করে নিব। আমাদের এখানে কিন্তু দুইটা 8.4 ভোল্টের ব্যাটারি হয়ে গেল। তো আমাদের এই দুইটাকে সিরিজ কানেকশন করতে হবে। তো আমরা কিন্তু এইভাবে বসাবো ব্যাটারি, এই দুইটাকে সিরিজ করে দিব আর এখান থেকে আমরা আউটপুট নিয়ে নিব। গাইজ, যখনই আপনারা কোনো ব্যাটারি নিয়ে কাজ করবেন তখন অবশ্যই সেফটি ফার্স্ট, কেননা এই ব্যাটারিগুলো খুবই ভয়ানক। একটু সাবধানে কাজ করবেন। এখানে টেপিং করে দিব যাতে করে এখানে কোনো শর্ট সার্কিট না হয়।
এই ব্যাটারিগুলো খুবই ভয়ঙ্কর, লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো। তো আমাদের কিন্তু ব্যাটারি প্যাক কমপ্লিট হয়ে গেল। এখন এখান থেকে আমাদের আউটপুট নিতে হবে। আমরা একটা নেগেটিভ একটা পজিটিভ আউটপুট নিয়ে নিব। তো আমরা পজিটিভটাও নিয়ে নিলাম। এই দুইটাকে আমরা আবার টিপিং করে দিব, ভালো মতো টিপিং করতে হবে যাতে করে কোনো দিক থেকে এটা শর্ট সার্কিট না হতে পারে। এটা শর্ট সার্কিট হলে কিন্তু খুবই ভয়ঙ্কর লেভেলের আগুন ধরে যাবে এখানে। সো বি কেয়ারফুল। আর লিথিয়াম আয়ন ব্যাটারিতে কিন্তু বিএমএস ইউজ করা বাধ্যতামূলক। বিএমএস আপনার ইউজ করতেই হবে। ওকে, আমরা ভালো মতো টেপিং করে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা এই যে। তো এখন আমরা এটাকে এভাবে রাখতে পারি, সমস্যা নেই। তার দুই দিকে দিয়ে দিলাম। তো আমাদের ফুল জিনিসটাকে এভাবে বসাতে হবে, টাইটলি বসাতে হবে। তো আমাদের নেগেটিভ তারটাকে সরাসরি আমরা যেহেতু কয়েলে নিয়ে যাব, আর এখানে আমাদের কোনো চার্জিংয়ের ঝামেলা নাই, সেজন্য আমরা সরাসরি কয়েলে নিয়ে যাচ্ছি। এই যে তারটা এই দিক থেকে দিয়ে দিলাম। আর পজিটিভ তারটা আমাদের শুরুতে সুইচে আসবে, তারপর সুইচ হয়ে আমাদের কয়েলে যাবে। কানেকশনটা খুবই সিম্পল গাইস। আমি নর্মালি সবগুলো ভেব এভাবেই কানেকশন করি। আর হচ্ছে বিভিন্ন বডি বেঁধে বিভিন্ন রকমের ডিজাইন হয়। আর এটাতে যেহেতু চার্জিংয়ের ঝামেলা নাই, সেহেতু আমাদের আউট কোনো কানেকশনও নাই যে আপনাদের বোঝাবো, এরকম কোনো কিছু নাই। তো আমরা সুইচটা লাগিয়ে নিচ্ছি। সুইচের এই যে আউটপুট থেকে আমরা আউটপুটের তারটা লাগিয়ে দিব। আচ্ছা, আমরা আউটপুটটা সোল্ডারিং করে দিলাম। এই যে সোল্ডারিং করে দিলাম আমরা। আমাদের ইনপুটটা সোল্ডারিং করতে হবে। আমরা সোল্ডারিং করে দিলাম গাইস, আমাদের কাজ অলমোস্ট শেষ। তো পারেন এক কথা লাস্ট পর্যায়ে, যেহেতু এটা চার্জিং এর ঝামেলা নাই, বিএমএস এর কোনো ঝামেলা নাই, যেহেতু আমাদের সরাসরি এভাবে কাজ শেষ বললেই চলে। আমাদের এই তারটা এই দিক থেকে নিয়ে আমরা এখান থেকে বের করে দিব। কানেকশনটা দেখে নিন গাইস, এটার মতো সহজ কানেকশন আর কোনো ভেদ নাই বলতে পারেন। লুক এট দিস, একদম সিম্পল। ওকে, সুইচটাকে লাগিয়ে দিচ্ছি এখন। ওকে, আমাদের সুইচটা লাগানো শেষ, কাজও শেষ বলা যায়। আমরা যেই উপরের একটা পিভিসি শীট নিয়েছিলাম, এটাকে এখানে লাগিয়ে দিব। ওকে গাইস, আপনারা দেখতে পেলেন আমি কিন্তু এটা আঠা দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের সুইচ, আর ওয়েবটা কিছুটা এতটুকু লম্বা হতে চলেছে। অনেক হ্যান্ডি জিনিসটা, খুবই হ্যান্ডি। এখানে আমরা দুইটা তার পেয়েছি, এই দুইটা তার আমরা সমান সমান করে কেটে নিলাম। দুইটা তার আমাদের কয়েলে চলে যাবে। আর এই দুইটা তার কিন্তু আমি মোটা মোটা নিয়েছি অনেক, কেননা এখানে 18 ভোল্ট থেকে কয়েল হিট হবে। এটা কিন্তু যাতা কিছু না, নর্মাল কিছু না। আমি বারবার সাবধান করে দিচ্ছি আপনাদের, এটা যেই মেক করতে চাচ্ছেন আপনারা নিজ দায়িত্বে মেক করবেন। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ক্লাউডের ভেব। তো কম্ফোর্টেবল সাইজের মধ্যে এরকম ক্লাউড অকল্পনীয়। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, কানেক্টর হোল্ডার বলি আমি এটাকে। তো এটা আমার নিজের বানানো। আপনারা চাইলে পিভিসি শীট দিয়ে দুইটা হোল করে এই কানেক্টর গুলো লাগিয়ে নিতে পারেন। তো আমি সময় নষ্ট করছি না, যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা সবাই জানেন যে এই জিনিসটা কি, এই কানেক্টর গুলো কেমনে কি, সবকিছু এটা যেটা আপনারা সবাই জানেন। আর যদি এই ভেপের বিষয়ে আপনারা কিছু না বুঝে থাকেন, যারা নতুন অডিয়েন্স, তারা অবশ্যই আমার পুরাতন ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন। তো আমরা এখন এখানে সোল্ডারিং করব, এই দুইটাতে দুইটা তার সোল্ডারিং করে দেবো। ওকে গাইস, আপনারা দেখতে পেলেন আমি কিন্তু খুব সুন্দর করে সোল্ডারিং করলাম এখানে এই যে কানেক্টরের মধ্যে। এটা হচ্ছে আমাদের ফুল জিনিসটা। এই যে এই জিনিসটা কোথায় পেলাম আমি, এটাও আপনারা আমার পুরাতন ভিডিওগুলো দেখলে বুঝে যাবেন, তাহলে বুঝবেন না। এটা কিন্তু আপনারা চাইলে নিজেরা হাতে মেক করে নিতে পারেন। এই পুরো জিনিসটা আপনারা চাইলে হাতে মেক করতে পারেন। আমার কাছে ছিল বলে আমি এভাবে মেক করছি। আমরা এটাকে লাগিয়ে দিব। ভালো মতো আঠা মারতে হবে, না হলে কিন্তু এটা খুলে যাবে। ওকে, আমাদের এটা লাগানো শেষ গাইস। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এটা ভালো মতো আঠা দিয়ে লাগিয়ে দিলাম। আর কানেক্টরগুলো একটু লুজ হয়ে আছে, এগুলোকে আমাদের টাইট দিতে হবে। এটা আমি পরে দিয়ে দিব, আপনারা একটা জাম্প প্লাস দিয়ে টাইট দিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ফুল সেট আপ। আমাদের এখানে কয়েল লাগাতে হবে গাইস, আমি কয়েলটা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর গাইস আমি কিন্তু বলেছিলাম এটাতে জাস্ট সিঙ্গেল একটা কয়েল থাকবে। কয়েলটা দেখতে পাচ্ছেন কতটা বড়। তো এটাকে আমাদের কাটতে হবে, একটু ছোট করতে হবে। বা এই কয়েলটা এখানে লাগাবো। ওকে গাইস, আমি যদি নর্মাল একটা কয়েল আর এই কয়েলটার মধ্যে তফাৎ দেখাই, তো এটা হচ্ছে নর্মালি আমি যে কয়েলগুলো ইউজ করি আমাদের ভেপের মধ্যে। আর এটা হচ্ছে এই যে দুইটা কয়েল আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু 4টা কয়েলের সমান একটা কয়েল বানিয়ে নিয়েছি এই যে এখানে যেটা। ওকে, সো আমরা এই কয়েলটা এখানে ইউজ করব, মানে এটা বাপ এটা বাচ্চা এরকম মনে হচ্ছে। গাইস আমার মনে হয় এটা বানানোর চেয়ে এটা ইউজ করাটা খুবই কঠিন হয়ে যাবে। তো আমি সুইচটা চাপ দিয়ে দেখছি গাইস। হ্যাঁ, ও ভাই সাব, ওপি তো।
ও নো 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 নো, এটা তো গলে যাচ্ছে গ্যাস। আচ্ছা যাই হোক, আমরা এখন এটা এখানে তুলাটা লাগাবো। তো হিটিংটা তো আপনারা দেখলেনই, তো আমরা এখন এখানে একটা তুলা লাগাবো। ভাই আপনি কোন তুলা ইউজ করেন? আমি যদি বলি, আমি নর্মালি যেসব তুলাগুলা ডাক্তারের দোকানে পাওয়া যায় আমি সেই তুলাগুলো ইউজ করি। ওকে, তো খুবই সাবধানে আপনারা এটা ইউজ করবেন। তো আমি ফ্লেভার দিলাম এখানে। ও মাই গড, এটা কি ভাই, দারুণ তো। ও শিট, অস্থির। ওকে গাইস, আমি প্রথমে ক্যামেরার বাইরে টান দিব, দেন নর্মালি আমি যেভাবে আর কি আপনাদের রিভিউ করে দেখাই সেভাবেই দিব। তো আমি ক্যাপটা লাগিয়ে নিচ্ছি। ওকে, ক্যাপটা লাগিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ভেপটা, দেখতে কিছুটা এরকম লাগছে। এখানে বাড়তি কিছু অংশ আছে, এগুলোকে কেটে দিতে হবে। তো যাই হোক, এটা আমি পরে কেটে নেব। তো এখন আগে বাহিরে দেখি ক্লাউডটা কেমন হয় পরে। জোস তো। গাইস, আপনারা যেমনটা ভাবছিলেন সেম আগের ভেপটার মতোই এটা মারাত্মক। তো আমি এখানে কোনো কাটকোট করব না। যখন টান দিয়েছি আমার কেমন হয়েছিল ওটার ভয়েসটা আপনারা শুনতে পাবেন এখানে, কেননা আমি ক্যামেরাটা এদিকেই ধরে রাখছিলাম। তো আমি যদি বলি, ডিভাইসটা খুবই ভয়ঙ্কর। ও, এখানে আগুন ধরে গেছে গাইস। আচ্ছা, আমি ক্যামেরার সামনে এসে টান দিয়ে আপনাদের দেখাই এটার ক্লাউড কেমন। হ্যাঁ, ওকে গাইস, চলে এলাম ক্যামেরার সামনে। তো এটা হচ্ছে আজকের সে মেক করা ভেপটি। যদি আমি এটার টেচটা দেখাই, যেটাকে আমি সবসময় বলে থাকি, এই যে কি ভাই, এটা এটা কি সাউন্ডটা শুনুন গাইস, এই যে। ওকে, রেডি, 1 2 3। ওকে, তো এটা মনে হয় যে এখানে যদি আপনারা 10 ml ফ্লেভার ইউজ করেন তাহলে নিমিষে শেষ হয়ে যাবে। তো আমি ফ্লেভার দিয়ে দিচ্ছি। এবার বুঝতেই পারছেন এটার ক্লাউডটা কেমন হবে। তারপরও আমি বারবার আপনাদের সাবধান করে দিচ্ছি, এই ভেবটা কিন্তু খুব সহজে আপনারা মেক করতে যাবেন না বাসায়, কেননা এই ভেবটা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস। ওকে, তো আমি এটাতে এখন টান দিব। রেডি, ওয়াও, আমার খুবই ভয় করছে, রিয়েলি আমার খুবই ভয় করছে। কেননা এর আগে আমরা যে ভেবটা মেক করেছিলাম 12 ভোল্টের, ওইটাতে টান দেওয়ার পরে কিন্তু আমার অবস্থা খুবই ভয়াবহ হয়ে গিয়েছিল। আর এটা তো 18 ভোল্টের ভাই, এটাতে কি হবে? ভাই ক্লাউড কারেন্ট কয়ে মারাত্মক। আমার মনে হয় না আর বেশি টান দেওয়া লাগবে। আপনারা বুঝে গেছেন হয়তো বা এটার ক্লাউড কেমন হবে। যদিও আমি ইনডোরে ক্লাউড টেস্ট করি না নর্মালি, সরি, ইনডোরে ক্লাউড টেস্ট করছি, যার ফলে আপনারা হয়তো বা ক্লাউড কম মনে করছেন। আর এটা যদি আউটডোরে আমি ক্লাউড টেস্ট করতাম তাহলে ভাই মিনিমাম 20 ফুট দূরে চলে যেত এটার ক্লাউডটা। ওকে, আশা করি ক্লাউড সম্বন্ধে ধারণা পেয়ে গেছেন গাইস। আমি বারবার আপনাদের নিষেধ করে দিচ্ছি, এই ভেবটা যারা মানে আপনি বুঝতে পারছেন যে আমি লোডটা নিতে পারবো এই ভেবটার, তারাই অন্তত এই ভেবটা মেক করবেন। অযথা অন্য কেউ এই ভেবটা মেক করতে যাবেন না। এই ভেবটা খুবই ভয়ঙ্কর। যদি আপনি এটা মেক করেন তাহলে আপনার নিজ দায়িত্বে আপনি মেক করছেন। এটাতে আমার কোনো দোষ নেই, কারণ এই ভেবটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আমি নর্মালি বড় বড় ভেবে টান দেওয়ার পরে কিন্তু আমার অভ্যস্ত হয়ে গেছে, আমি আরো বড় ভেবেও টান দিতে পারবো। তো আপনি কিন্তু শুরুতে এটা বানিয়ে কিন্তু টান দিতে পারবেন না। আর এখানে আমি যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করছি, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। আপনারা চাইলে এখানে স্মার্টফোনের ব্যাটারি ইউজ করতে পারেন, অথবা এখানে চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতে পারবেন। 18650 যে মডেলের ব্যাটারিটা আছে ওইটা ইউজ করতে পারেন। আমরা এখানে কোনো চার্জিং সিস্টেম রাখিনি, আপনি চাইলে এটাতে চার্জিং সিস্টেমও রাখতে পারতেন। আর
আর কি বলবো, আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি প্রথমেই যেটা বলেছিলাম, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। এখানে যেই লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগো অনুযায়ী ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, কেননা ওই চ্যানেলে আমরা সবচেয়ে বেশি ভিডিও আপলোড করব, আমাদের ব্লগিং ভিডিও। আমরা কোথায় যাচ্ছি, কোথা থেকে পার্স কিনছি, কত টাকা করে কিনছি, এ টু জেড সামথিং যা আছে সবকিছু আপনাদের ওখানে বুঝাই বলবো। সো গাইস, আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ।